আসসালামু আলাইকুম। এত ভয়ঙ্কর কাজের অভিজ্ঞতা আমার জীবনে এই নিয়ে ২ বার। ঘুম থেকে ওঠার পরে আবির আমাকে বলছিল, "ভাইয়া আমার কবুতরের ভামটা বাঁকা হয়ে গেছে। তো তুমি আমার ভামটাকে সোজা করে দাও।" তো এর জন্য আমাদেরকে সেই ছাদের ওপর উঠতে হবে। তো সেই কাজের আগে ফুপ্পি আবার আমাদেরকে বলল তাদের কলে পানি উঠছে না। তো সেজন্য চেক বল চেঞ্জ করতে হবে। তো আমরা গিয়ে চেক বলটা চেঞ্জ করে তার কলে পানি উঠিয়ে দিলাম। তো এরপর ফুপিদের বাসায় দেখি যে গাছ কাটা হচ্ছে, তো আমিও গিয়ে 2টা কোপ দিলাম। 3 নম্বর কোপ দিয়ে আমি শেষ। এই কাজ আমার দ্বারা সম্ভব না। তারপর গেল আবির। তো তো একটা কোপ দিয়েই শেষ। তারপর সাব্বির মির্জা গেল, কিন্তু সাব্বির তো কোরালি উঁচা করতে পারতেছিল না। তারপর বাহুবলী গেছে, বাহুবলী একটা দিয়া শেষ। তো এখন দেখতে পাচ্ছেন কবুতরের টাট্টি দিয়ে আমাদের টাঙ্কির গোসল হয়ে গেছে। তো এইটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। এর জন্য আমরা এখন এটার উপর উঠে আমাদের যে বামটা আছে কবুতরের সেটাকে আমরা একটু সরিয়ে দেব। তো এর জন্য আমি প্রথমে উঠে একটু টেনে টেনে দেখছিলাম যে কিভাবে কতটুকু সরালে বামটা ঠিক হবে, যে আমাদের টাঙ্কির ওপর আর যাবে না। তো এরপর ক্যামেরাম্যান রাশেদও উঠে গেল। তো এখন আমরা ভাবলাম যে বামটাকে আবার খুলবো কেন, আমরা একটা কোটার মাথার মধ্যে গিট্টু মেরে রশিটাকে উপরে উঠাই। তারপর আমরা দৌড় থেকে টান দেব যখন, তখন অটোমেটিক উপর থেকে রশিটা আটকে যাবে। তো এরপর আমরা এই কোনায় যে বিমের রড আছে সেই রডের সাথে আমরা বেঁধে দেব। আর যতটুকু প্রয়োজন হয় আমরা ততটুকুই টেনে বেঁধে দেব। আবিরকে নিচে পাঠাইছি কারণ ও নিচ থেকে দেখবে যে আর কতটুকু টানা লাগবে বা লুজ দেওয়া লাগবে। তো এর জন্য আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম হয়েছে কিনা। ও বলতেছিল হ্যাঁ ঠিক আছে। তো আমি উপর থেকেও দেখলাম ঠিক আছে। আমাদের সব কাজ শেষ। তো এর মধ্যে কিচিটাকে আমরা একটু চ্যাংদালা করে নিচে নামাচ্ছিলাম, মানে একটু দুষ্টামি করছিলাম আর কি। তো এর মধ্যে আম্মু বলল যে চালে যখন উঠেছো তো চালটাকে একটু পরিষ্কার করে দাও। কোনো কারণ ছাড়া তো আর এই চালে ওঠা হয় না, তাই প্রচুর পাতা পড়ে আমাদের চালটা জং ধরে গিয়েছে। ছাব্বিরও চালে উঠলো। ছাব্বির একটু দুষ্টামি করতেছিল, ও তো এমনি অনেক দুষ্টু। ঝাড়ু দিতে দিতে দেখলাম কাঁঠাল গাছের একটা ডাল মরে গিয়েছে, তো সেটাকে আমরা ভাঙার চেষ্টা করলাম। তো খুব শক্ত ছিল, অনেক কষ্টে আমরা ভেঙেছি। সাইডের চালটা পরিষ্কার করতে আমি একটু ভয় পাচ্ছিলাম, তাই রিকন আমাকে সাহায্য করছিল। তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।